শান্তি। এর আগে আমরা প্রথম অধ্যায় দুটো দুটো করে শ্লোক মোট 5টি ভিডিও বানিয়েছিলাম। তাতে প্রথম অধ্যায়ের যে কটা শ্লোক ছিল ওগুলো মোটামুটি বুঝেছি। এবার আমরা একটু ভিন্নভাবে ভিডিওগুলো বানাবো। একটা ভিডিওতেই একটা অধ্যায়ের সমস্ত শ্লোকগুলো একটু বোঝার চেষ্টা করব, যাতে ভিডিওগুলো লম্বা না হয়। তো আজকে সেই অনুযায়ী আপনার দ্বিতীয় অধ্যায়টি শুরু করব এবং আপনাদের সম্মুখে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। অষ্টাবক্র গীতার দ্বিতীয় অধ্যায়টি মূলত আত্মবোধ বা আত্মজ্ঞানের উপর কেন্দ্রীভূত। এখানে অষ্টাবক্র বারবার বিভিন্ন উপমা ব্যবহার করে রাজা জনককে বোঝাচ্ছেন যে আত্মা দেহ মন এবং কর্মের ঊর্ধ্বে এক শাশ্বত ও নিষ্ক্রিয় সত্তা। অষ্টাবক্র গীতার দ্বিতীয় অধ্যায় হচ্ছে আত্মবোধ। প্রথমে শ্লোকটি আমরা পাঠ করব, এর অনুবাদ পাঠ করব, সংস্কৃত নয়। কি বলছে রাজা জনক? জনক বলছেন, আহা, আমি নির্মল, শান্ত, জ্ঞান স্বরূপ এবং প্রকৃতি থেকে ভিন্ন। এতকাল মোহ দ্বারা আমি মোহিত হয়েছিলাম। এটাকে একটু বোঝার চেষ্টা করব। এই শ্লোকটি রাজা জনকের উপলব্ধি। তিনি হঠাৎ করে বুঝতে পেরেছেন যে তিনি আসলে কে। তিনি বলছেন আহা, মানে একটা আনন্দ ভাব প্রকাশ করছে। আমি সেই সত্তা যা নির্মল, নিরঞ্জন, শান্ত, জ্ঞানময়, বোধস্বরূপ এবং প্রকৃতি দেহ ও মন থেকে, আর কি প্রকৃতি মানে দেহ ও মন থেকে সম্পূর্ণ আলাদা। তিনি আরো আক্ষেপ করে বলছেন যে এতদিন তিনি এই সত্যকে ভুলেছিলেন এবং মোহ বা অজ্ঞানের কারণে নিজেকে শরীর ও মনের সাথে এক করে ফেলেছিলেন। এটি আত্ম উপলব্ধির প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ। 1 নম্বর শ্লোক এটা। 2 নম্বর শ্লোকে বলছে, 2 নম্বর শ্লোক বলছে, যেভাবে একটি মাত্র সূর্য সমস্ত পৃথিবীকে আলোকিত করে, সেভাবেই এক আত্মজ্ঞান সর্বত্র প্রকাশিত হয়। একটি সুন্দর উপমা। তো এখানে ব্যাখ্যা অনুযায়ী যদি বলি, এখানে মানে আত্মাকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন একটি মাত্র সূর্য তার আলো দিয়ে সমগ্র জগৎকে আলোকিত করে, তেমনি এক আত্মা সকল জীবদেহের মধ্যে চৈতন্য বা জ্ঞানের আকারে প্রকাশিত হয়। আত্মা এক হলেও তার প্রকাশ অসংখ্য। আমরা অসংখ্য মানুষ, অসংখ্য জীব, অসংখ্য প্রাণী। অসংখ্য জীব, অসংখ্য প্রাণীর মধ্যে অসংখ্য প্রকাশ, এগুলোকে চেতনা বলছে, অসংখ্য প্রকাশ। কিন্তু আমাদের সমস্ত প্রকাশ, যেমন একটা প্রদীপ জ্বলছে, সেই প্রদীপ কিন্তু এক জায়গাতেই জ্বলে, কিন্তু পুরো দেখবেন ঘর আলোকিত হয়ে যায়। একটা বাল্ব হয়তো কোন একটা স্থানে ঝুলিয়ে দিয়েছেন, সেই স্থানটাতে জ্বলছে, কিন্তু সমগ্র এলাকা জুড়ে দেখবেন অন্ধকার বিলীন হয়ে যায়। এখানে ঠিক এটাই বোঝানোর চেষ্টা করছেন, এটাই বোঝাচ্ছে। 3 নম্বর অনুচ্ছেদে কি বলছে এবার দেখবো। যেভাবে একটি মাত্র জল বিভিন্ন ধারায় প্রবাহিত হয়, সেভাবেই এক আত্মজ্ঞান নানান রূপে প্রকাশিত হয়। 3 নম্বরে বলছে, এই শ্লোকে জলের উপমা ব্যবহার করেছেন। যেমন একই জল নদী, হ্রদ, সমুদ্র ইত্যাদি নানান রূপে প্রবাহিত হয়, তেমনি এক আত্মা অসংখ্য রূপে, মানুষ, গরু, ছাগল, প্রাণী, যত প্রাণীকুল আছে, পাথর, গাছপালা সবই, অর্থাৎ অসংখ্য জীব মানে জীবদেহের মধ্যে প্রকাশিত হয়। আত্মা একই থাকে, কেবল তার রূপ বা প্রকাশ ভিন্ন হয়। এটাই বলতে চাইছে। 4 নম্বর শ্লোকে বলছে, যেভাবে সূর্যের আলো এক কিন্তু সবখানে সমানভাবে পড়ে না, সেভাবেই আত্মজ্ঞান এক কিন্তু সবখানে সমানভাবে প্রকাশিত হয় না। দেখেন এখানে আবার একটু ভিন্ন বলছে, সূর্যের আলো আবার সব জায়গায় সমানভাবে প্রকাশিত হয় না। আবার এর আগেরটাই বলছে চারিদিকে প্রকাশিত হচ্ছে। তো
বোঝার ব্যাপার আছে এখানে। এই শ্লোকে বলা হয়েছে যে সূর্যের আলো এক হলেও তা সব জায়গায় সমানভাবে পড়ে না। যেমন মেঘ বা পাহাড়ের আড়ালে, যেমন ধরেন মেঘ পাহাড়, মানে দেখবেন সূর্য উঠেছে, হ্যাঁ, দেখবেন এক খণ্ড মেঘ হঠাৎ করে আপনার ছায়া প্রদান করছে, তখন তাহলে সেই সূর্যের আলো কিন্তু আপনার মধ্যে কম পড়ছে, আপনি শীতলতা অনুভব করছেন। আবার যার উপরে সেই একখণ্ড মেঘটা নেই, সে কিন্তু গরম অনুভব করছে। ঠিক একইভাবে পাহাড়ের গায়ে আড়ালে আলো কম পৌঁছায়, তেমনি আত্মজ্ঞানও সবখানে সমানভাবে প্রকাশিত হয় না। এটি মানুষের ভেতরের অজ্ঞানতা বা আবরণের উপর নির্ভর করে। যে মানুষের জ্ঞান যতটা মানে অতি, ততটাই তার মধ্যে সেই আলোর বিকশিত বিকাশ ঘটে। আর যে অজ্ঞানের আবরণ দ্বারা আবৃত থাকে, তার মধ্যে তো অবশ্যই প্রকাশ কমই থাকবে। প্রকাশ তো সে আত্মার প্রকাশ, তাই না? অজ্ঞানতা যত বেশি, তার মধ্যে আত্মার প্রকাশ ততই কম। ৫ নম্বর কি বলছে এবার একটু আমরা দেখে আসি। ৫ নম্বর বলছে, যেভাবে ঘটের ভেতরে আকাশ সমস্ত ঘটের মধ্যে ব্যাপ্ত থাকে, সেভাবে আত্মজ্ঞান সর্বত্র ব্যাপক। এখানে ঘট ব্যবহার করা হয়েছে, ঘট শব্দটি। এটি একটি পরিচিত উপমা। ঘটের আকাশ যেমন, মানে ঘটের ভেতরে আকাশ মানে মহাকাশেরই একটি অংশ, ঠিক তেমনি প্রতিটি জীবদেহের মানে আত্মা, মানে বিশ্ব আত্মা আর কি, বিশ্ব আত্মারই একটা অংশ। বিশ্ব আত্মারই মানে পরম চেতনারই একটি অংশ চেতনা, মানে পরম আত্মারই একটি অংশ আত্মা। আত্মা আর পরমাত্মা আলাদা কিছু নয়, ভিন্ন কিছু নয়, ওরই একটি মানে অংশ, একটা আলোকণা বলতে পারেন, আত্মারই একটি অংশ এটি। মানে ঘট, ঘট মানে বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝানো হয়েছে। ঘট যেমন আকাশের অংশকে সীমাবদ্ধ করে, তেমনি দেহ আকাশ মানে দেহ আত্মাকে সীমাবদ্ধ করতে পারে না। দেহ তেমনি কি দেহ আকাশকে সীমাবদ্ধ করতে পারে না। আত্মা সর্বব্যাপী। হুম, দেহ কিন্তু আত্মাকে সীমাবদ্ধ করতে পারে না, কারণ দেহ তো সীমিত, পাঁচ তত্ত্ব দ্বারা একটা। আপনি, আমি, আমরা সকলে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দেহ, ভিন্ন ভিন্ন প্রাণীর ভিন্ন ভিন্ন দেহ। তো ৫ নম্বর শ্লোক এটা। ৬ নম্বর শ্লোক কি বলছে একটু দেখা যাক। ৬ নম্বর শ্লোক বলছে, যেভাবে এক জল ঘটের মধ্যে নানান রূপে প্রবাহিত হয়, সেভাবে আত্মজ্ঞান নানা রূপে প্রকাশিত হয়। ৬ নম্বর এটা বলছি। ৬ নম্বর এই শ্লোকটি ২ এবং ৩ শ্লোকেরই একটি পুনরাবৃত্তি আর কি। এখানে পুনরায় বলা হয়েছে যে এক আত্মা অসংখ্য রূপে প্রকাশিত, যেমন একটি ঘটের মধ্যে দিয়ে মানে জল নানাভাবে প্রবাহিত হয়। এই পুনরাবৃত্তিটি মূলত আত্মজ্ঞানের গুরুত্বপূর্ণ এবং এর সর্বব্যাপকতাকে বারবার জোর দিয়ে বোঝানোর জন্য করা হয়েছে। তো ৭ নম্বরটা আমরা দেখি। ৭ নম্বরটা কি বলছে। ৭ নম্বরে বলছে, আহা, মানে এখানে আবার একবার আনন্দ প্রকাশ করছে। আমি সেই দেবতাকে প্রণাম করি যিনি সর্বত্র প্রকাশিত হন। আত্মজ্ঞান এক এবং তিনি সর্বত্র প্রকাশিত হন। দেবতাকে, দেবতার উদ্ধৃতি দিয়ে বলেছেন, আহা, আমি সেই দেবতাকে প্রণাম করি যিনি আমার মধ্যে এক সর্বত্র প্রকাশিত হন। তিনি বুঝতে পেরেছেন যে ঈশ্বর বা পরমাত্মা কোনো ভিন্ন সত্তা নন, বরং তিনি সবকিছুর মধ্যেই এক রূপে প্রকাশিত। এই উপলব্ধি আত্মার উপলব্ধির চূড়ান্ত রূপ। এই উপলব্ধি আত্মার উপলব্ধির চূড়ান্ত রূপ। ৮ নম্বরে কি বলছে আবার দেখে আসি। ৮ নম্বরে বলছে, যেভাবে সূর্য তার আলো দ্বারা দগ্ধ হয় না, সেভাবে আত্মজ্ঞান কর্ম দ্বারা প্রভাবিত হয় না। এটাও একটা ভালো উপমা। এই শ্লোকে বলা হয়েছে যে সূর্য তার আলো দিয়ে সবকিছুকে জ্বালালেও নিজে কখনোই জ্বলে না, নিজে কখনোই জ্বলে না, নিজেকে কখনোই জ্বলে না, কখনো জ্বলে না। এভাবেই আত্মা কর্মের সাথে যুক্ত থাকলেও কোনো কর্মফল দ্বারা প্রভাবিত কিন্তু হয় না। কর্মের ফল শরীর ও মন ভোগ করে আমাদের, কিন্তু আত্মা থাকে নির্লিপ্ত। আত্মাতে কোনো লেপন পড়ে না, কর্মের কোনো প্রভাব পড়ে না, কারণ আত্মা
চিরমুক্ত আত্মা, মানে নির্মল, শান্ত, নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় বলতে এখানে মানে সক্রিয় নিষ্ক্রিয় এটা বলছি না আমি। নিষ্ক্রিয় বলতে যার কোনো কর্মই নেই, কারণ কর্ম করার দরকারই নেই। কর্মতেই তো আপনি বন্ধনের জালে জড়িয়ে গিয়েছেন না। তো আত্মার কর্ম কি করার কি প্রয়োজন আছে? আত্মা তো জানে আমি সর্বব্যাপী। তো এখানে সেটাই বলছেন, আত্মাকে মানে নির্লিপ্ত বলছে যে আত্মা। তো 9 নম্বরে আমরা একটু বুঝবো 9 নম্বরে কি বলতে চাইছে। 9 নম্বরে এখানে বলছে, যেভাবে অগ্নি সবখানে প্রকাশিত হয় কিন্তু দগ্ধ হয় না, সেভাবে আত্মজ্ঞান সবখানে প্রকাশিত হয় কিন্তু দগ্ধ হয় না। 9 নম্বর এখানে বলছে। এই শ্লোকে অগ্নিকে উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন অগ্নি সবখানে তাপ ও আলো ছড়ায় কিন্তু নিজেকে দগ্ধ হয় না, তেমনি আত্মা সর্বত্র বিরাজমান থাকলেও জাগতিক দুঃখ কষ্ট দ্বারা প্রভাবিত হয় না, কারণ সে সাক্ষী। সে হচ্ছে মানে এভিডেন্ট, মানে দ্রষ্টা। হ্যাঁ, মানে দেখছে, দৃশ্যগুলোকে দেখছে, যে দৃশ্য আমরা মায়ার বন্ধনে বানিয়ে ফেলেছি, দৃশ্যগুলোকে দেখছে, দ্রষ্টা সব। 10 নম্বরে কি বলছে একটু দেখবো। 10 নম্বরে আবার সে আনন্দ প্রকাশ করছে, আহা আমি নির্মল শান্ত জ্ঞান স্বরূপ এবং প্রকৃতি থেকে ভিন্ন। এতকাল মোহ দ্বারা আমি মোহিত হয়েছিলাম, এবার বুঝতে পেরেছে, রাজা জনক বুঝতে পেরেছে আমি মোহিত হয়েছিলাম। এই শ্লোকটি মানে এক নাম্বার শ্লোকের পুনরাবৃত্তি আবার। রাজা জনকের উপলব্ধি গভীরতাকে তুলে ধরে। তিনি পুনরায় বলছেন যে তিনি নির্মল, শান্ত এবং প্রকৃতির ঊর্ধ্বে এক সত্তা, এবং এতদিন তিনি মোহ দ্বারা মুগ্ধ ছিলেন, মোহগ্রস্ত ছিলেন। তার জন্যই তিনি আত্মবোধ, আত্মজ্ঞান থেকে দূরত্বে ছিলেন, এটাই বোঝাচ্ছে। তো চলুন আমরা এবার দেখি 11 নম্বর শ্লোক কি বলছে। 11 নম্বর শ্লোকে বলছে, 11 নম্বর শ্লোকে বলছে আপনার, যেভাবে প্রদীপ সবখানে আলো ছড়ায় কিন্তু দগ্ধ হয় না, সেভাবে আত্মজ্ঞান সবখানে প্রকাশিত হয় কিন্তু দগ্ধ হয় না। এটা আমাদের পড়লাম। তো 11 নম্বর, 12, আচ্ছা এটা পড়লাম, আমি নির্মল শান্ত। 13 নম্বর শ্লোকটা আমরা দেখি, যেখানে ঘটের মধ্যে সর্বত্র ব্যাপ্ত থাকে, সেভাবেই আত্মজ্ঞান সর্বত্র ব্যাপক। আত্মজ্ঞান সর্বত্রই ব্যাপক। 13 নম্বর শ্লোকে এটাই বলছে। 13 নম্বর শ্লোকটা আমরা আবার দেখবো একটু। তো এখানে 13 নম্বর শ্লোকটা অ্যাকচুয়ালি আপনার 1 থেকে 10 এর পুনরাবৃত্তি, এগুলো বারবার মানে উপলব্ধি দৃঢ় প্রকাশ করার জন্য প্রকাশ করেছেন। এবং মানে এগুলো সবগুলো পড়ে আমাদের লাভ হবে না, একই কথা বলছেন। 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এবং 21, এগুলো সবই একই কথা বলছে। পরবর্তী শ্লোকগুলো মূলত পরবর্তী শ্লোকেরই মানে পুনরাবৃত্তি। এখানে একই উপমা, যেমন ঘট, জল, সূর্য, অগ্নি, প্রদীপ এবং একই উপলব্ধি, জনকের মানে নিরঞ্জন বারবার ব্যবহার করা হয়েছে। এই পুনরাবৃত্তির উদ্দেশ্য হলো আত্মজ্ঞানের এই মৌলিক সত্যগুলোকে শিক্ষার্থীদের মনে আরো গভীরভাবে গেঁথে দেওয়া। এই শ্লোকগুলো জোর দিয়ে বোঝানো হয়েছে, বোঝায় যে মানে আত্মা সর্বব্যাপী, যেটি ঘট, জল এবং সমগ্র জগতের মধ্যে ব্যপ্ত। আত্মা নিষ্ক্রিয়, এটি কর্মফল দ্বারা প্রভাবিত হয় না, যেমন সূর্য তার আলো দ্বারা দগ্ধ হয় না। আত্মা চিরন্তন সত্য। জনকের উপলব্ধি কোনো ক্ষণিকের অনুভূতি নয়, বরং এক গভীর এবং স্থায়ী সত্য। এই অর্থে মানে এই ধর মূল বার্তা হলো, আত্মা অপরিবর্তনীয়, অনাদি এবং সর্বব্যাপী। শরীর এবং মন কেবলমাত্র তার প্রকাশ। সত্যিকারের জ্ঞান হলো এই সত্যকে উপলব্ধি করা এবং নিজেকে মোহ থেকে মুক্ত করা। মোহ থেকে মুক্ত করা মুখে বলে দিলাম হয়ে গেল তা তো না। মোহ থেকে মুক্ত করা খুব বড় একটা ব্যাপার। এটা সৎসঙ্গে প্রবেশ করতে হবে এবং সৎসঙ্গ কন্টিনিউ করতে হবে। তো মানুষ চাইলে কি পারে না, আর মানুষের জন্যই তো মুক্তি, তাই না? কারণ সে আমরা তো বন্ধনে পড়ে আছি, আমাদের আসল স্বরূপ হচ্ছে মুক্তি।
এখন আপাতত এটুকুনি। পরম শান্তি। আপনারা ভালো থাকুন।